আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি একটা স্পেশাল পকোড়া নিয়ে রেডি হয়েছি। আজকে আমি কলার পকোড়া বানাবো। কলার খোসা সহ কলাটা সিদ্ধ করে নিয়েছি, আর 2টা আলু দিয়েছিলাম সাথে, সেটাও সিদ্ধ করে নিয়েছি। এগুলো একটু তেলে হালকা একটু ভেজে নেব, আর পাটায় তার মধ্যে এগুলো বেটে নেব। খোসাটা আগে বেটে নিলাম, কারণ এটা অনেক শক্ত হয়। তো এটা আমার বাটা হয়ে গেছে। তারপর আমি কলা আর আলুগুলো একসাথে বেটে নেব। অল্প এটা আপনারা হাত দিয়েও মুছে নিতে পারেন, কিন্তু আমি এটা পাটায় বেটে নিলাম। তারপর কিছু কাঁচামরিচ, ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ দেবেন, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে বেটে নিলাম। কাঁচামরিচটা এই জন্য বাটা হলো, মানে গ্রানটা একটু অনেক সুন্দর হবে। তো আমি এর মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। চালের গুঁড়াটা আপনারা মেপেই দিতে পারেন, কলা যতটুকু থাকবে তো তার চেয়ে একটু বেশি চালের গুঁড়া দেবেন। তো অল্প একটু লবণ নিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এটা ভালো করে একদম মিক্সড করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো আঠালো ভাব হবে। তো আমার এই ডোটা হয়ে গেছে। তো এখন আমি দেখব যে আসলে আঠালো হয়েছে কিনা। তো আমার বড়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। বড়াটার মধ্যে, ডিমের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হইতেছে। তো এটা আমি ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আর চালের গুঁড়াটা দেওয়াতে এমনি মুড়মুড়ে হয়, আর এটা তেমনটা মুড়মুড়ে হবে না। আর এই যে বড়াটার ফাইনাল লুক, খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।